স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। টানা দ্বিতীয়বার বিপিএল ক্রিকেটের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মিরপুরের রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। প্রথমে ব্যাট করতে নেমে 194 রান করে চিটাগং, জবাবে 3 বল বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল। রহমান পেয়ারের রিপোর্ট। ফরচুন বরিশালের শিরোপা ধরে রাখার অভিযান। চিটাগং কিংস প্রথমবার হতে চায় বিপিএল চ্যাম্পিয়ন। টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠালেন বরিশালের কাপ্তান তামিম ইকবাল খান। পারভেজ ইমন দুরন্ত, তানভীর ইসলামের ওভারে 1-4 ও 2 ছক্কায় নিলেন 18। 4 ওভার শেষে বিনা উইকেটে 41 চিটাগং কিংসের সংগ্রহ। যুব বিশ্বকাপ জয়ী ইমন ঝড় তোলেন পাওয়ার প্লেতে। প্রথম 6 ওভারেই এই ওপেনার 2টা ছক্কা ও 4টা 4 হাঁকিয়েছে। চিটাগং কোনো উইকেট না হারিয়ে 57 রান তুলেছে পাওয়ার প্লেতে। নাফের সাথে পারভেজ ইমন গড়েন সফল উদ্বোধনী জুটি। নিয়মিতই তুলতে থাকেন বাউন্ডারি। 30 বলে ইমনের 50, 37 বলে নাফে পূরণ করেন 50। চিটাগংকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয় নাফে ইমনের 76 বলে 121 রানের জুটি। ইবাদত হোসেনের বলে নাফের ইনিংসের ইতি। 44 বলে 66 রান করেন তিনি। 16তম ওভারে আরো খরুচে তানভীর ইসলাম 3 ছক্কায় দিলেন 22 রান। হতাশ তানভীরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন বরিশালের কাপ্তান। 23 বলে 44 রানের টর্নেডো ইনিংস খেলেন গ্রাহাম ক্লার্ক। 49 বলে অপরাজিত 78 রান ইমনের ব্যাটে। 3 উইকেটে 194 রান চিটাগং কিংসের বোর্ডে। জবাবে উড়ন্ত শুরু করে ফরচুন বরিশাল। তামিম ইকবালের ব্যাট উত্তাল। প্রথম ওভারে বিনুরা ফার্নান্দোকে হাঁকান টানা 3টা 4। তৃতীয় ওভারে শরীফুল ইসলামকেও মারেন টানা 3টা 4। তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে চিটাগংয়ের বোলাররা ছারখার। পাওয়ার প্লেতে বিনা উইকেটে 57 রান ফরচুন বরিশালের বোর্ডে। দলকে কিভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় দেখিয়ে দিলেন তামিম। বিপিএল এর ফাইনালকে করলেন রঙিন। মাত্র 24 বলেই বরিশালের কাপ্তানের 50। তাওহিদ হৃদয়কে নিয়ে লড়াই রাখেন জারি। শরীফুল ইসলাম চিটাগংকে দিয়েছেন স্বস্তি। এই পেসারের বলেই থেমেছে তামিম ইকবালের কেরামতি। 29 বলে 55 রান করেছেন বরিশালের কাপ্তান। আনন্দে নেচে শরীফুল গ্যালারি মাতান। বিগ ম্যাচে দাভিদ মালান ব্যর্থ। তাওহিদ হৃদয় ছক্কার চেষ্টায় 32 রানে আউট হয়ে গেল। ফরচুন বরিশাল দলীয় 96 রানে 3 উইকেট হারালো। মুশফিকুর রহিমের দ্রুত রান তোলার চেষ্টা। 9 বলে 16 রান করে নাইম ইসলামের বলে তার ফেরা। দুরন্ত ব্যাটিংয়ে তামিম যে আগুন জ্বেলে দিয়েছিলেন বরিশালের খেলোয়াড়দের প্রাণে, কাইল মেয়ার্স চিটাগংয়ের বোলারদের পোড়ালেন সেই আগুনে। 18তম ওভারে খেলার মোড় ঘোরালেন শরীফুল ইসলাম। কাইল মেয়ার্সের পর মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরান। শেষ ওভারে বরিশালের দরকার 8 রান। বল হাতে তালাট। প্রথম বলে ছক্কা হাঁকালেন রিশাদ। এই অলরাউন্ডারই নিশ্চিত করলেন বরিশালের জয়। 6 বলে 18 রান করে অপরাজিত থাকেন তিনি। দুর্দান্ত জয়ে টানা দ্বিতীয়বার বিপিএল এ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আবারও কাপ্তানি বিদ্যার আলো জেলে দলকে সাফল্য এনে দিলেন তামিম ইকবাল। রহমান পেয়ার, 71। এক ইনিংসে সব সমালোচনার জবাব। দুরন্ত 50তে বরিশাল নাজেহাল। বিপিএল ফাইনালে এভাবে আলো ছড়ালেন পারভেজ হোসেন ইমন। শুরু থেকে শেষ পর্যন্ত চিটাগংয়ের হয়ে ব্যাট হাতে ছিলেন অটল। 30 বলে তুলে নিয়েছেন আসরে নিজের দ্বিতীয় 50। বিপিএল ফাইনালে ইমনের মার্ভেলাস ব্যাটিংয়ের বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। কেমন লাগলো 50 হাঁকিয়ে ইমনের হাসি মুখ? গ্যালারির দিকে ব্যাট উঁচিয়ে চোখে তেজি ভাব। অব্যক্ত উদযাপনে যেখানে চাইলেই খুঁজে নেওয়া যায় অনেক জবাব। যার পারফরমেন্স নিয়ে কিছুদিন আগেও উঠেছিল কথা, সেই ইমনই ফাইনালের মঞ্চে তেজি ঘোড়া।
বরিশাল যে ইমনের ফেভারিট অপোনেন্ট তার প্রমাণ আগেই দিয়েছিলেন। 3 বারের ফেস টু ফেসে 75 আর 36 রানের 3টা ইনিংসে ইমন বুঝিয়েছিলেন বরিশাল মানেই তিনি লম্বা রেসের ঘোড়া। ফাইনালে হলো সেটা। এদিন বিপিএল ফাইনালে বরিশালের কাছে টস হেরে ব্যাট করতে নামা চিটাগংকে উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ ইমন। যার প্রথম ঝলকি মেলে চতুর্থ ওভারে তানভীর ইসলামের উপর চড়াও হন ব্যাক টু ব্যাক 2 ছক্কা মেরে। ওই ওভারে একাই তুলে নেন 17 রান। তবে শুধু তানভীর কেন, কাইল মায়ার্স, এবাদত, রিশাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ নবী বরিশালের কেউই ইমনের কাছে পাত্তা পায়নি। অবশেষে 11তম ওভারে আসে সেই ক্ষণ। নবীর বলে সিঙ্গেল নিয়ে 30 বলে 50 তুলে নেন পারভেজ হোসেন ইমন। পরের ওভারে রিশাদকে 6 মেরে খাজা নাফেও তুলে নেন হাফ সেঞ্চুরি। ওপেনিংয়ে দুজনের 121 রানের জুটি। 66 রানে খাজা নাফে ফিরলে গ্রাহাম ক্লার্ককে নিয়ে আরেক পার্টনারশিপ গড়েন ইমন। ক্লার্কের মারমুখী ব্যাটিংয়ে নেন সাপোর্টিং রোল। এবার দ্বিতীয় উইকেটে আসে 70 রানের পার্টনারশিপ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 3 উইকেটে 194 রান বোর্ডে তোলে চিটাগং কিংস, যেখানে 49 বলে পারভেজ ইমন খেলেন 78 রানের ইনিংস। শুরু থেকে শেষ পর্যন্ত হাঁকান 6 বাউন্ডারি আর 4টা ছক্কা। 159 স্ট্রাইক রেটে ইমনের ব্যাটিংয়েই বরিশাল দিশাহারা। পার্থ বণিক, 71। প্রায় 1 মাসের বেশি সময় ধরে চলা বিপিএল এসে ঠেকেছে শেষ দিনে। টুর্নামেন্ট চলাকালীন হয়েছে অনেক কথা। মাঠের খেলায় যেমন হয়েছে নতুন রেকর্ড, তেমনি ব্যাট বলের লড়াইয়ে উত্তেজনা ছিল বেশ। মাঠের বাইরেও রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। অর্ণবাপী রিপোর্ট। মিউজিক ফেস্টে গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলতে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা পারফর্ম করেন এবারের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে। চলতি আসরের বিপিএল এ দর্শকদের জন্য স্টেডিয়ামগুলোতে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হয়। এছাড়াও ব্র্যান্ডিং এর জন্য স্ট্যাটিক বোর্ডের পরিবর্তে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা সৃষ্টি করে। দারুণ জমে উঠেছিল মাঠের খেলা। রংপুর রাইডার্স এবারের আসরে অসাধারণ ফর্মে ছিল। তারা প্রথম 8 ম্যাচে সবগুলোতে জিতে সবাইকে করেছিল অবাক। তবে শেষটা ভালো হয়নি। শেষ 5 ম্যাচ হেরে বিদায় নিয়েছিল টুর্নামেন্ট থেকে। এবারের বিপিএল এ ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত 8 জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকা ক্যাপিটালসের লিটন দাস, তানজিদ হাসান তামিম ও থিসারা পেরেরা, খুলনা টাইগার্সের নাইম শেখ এবং দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়, চিটাগাং কিংসের ওসমান খান এবং রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস। 4 ছক্কার ফুলঝুরি ছুটেছে গোটা বিপিএল জুড়ে। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে মোট 31টি ছক্কা হয়েছে। বিপিএল এর এক ম্যাচে সর্বোচ্চ 6-এর নতুন রেকর্ড তৈরি হয় এবারের আসরে। মাঠের খেলার বাইরেও এবারের বিপিএল এ আলোচনায় ছিলেন টিম হোস্টরা। চিটাগাং কিংস দলের ইয়াশা সাগর, ঢাকা ক্যাপিটালসের কেজিয়া ডন। উপস্থাপনা দক্ষতা দিয়ে দলের প্রচারকে ভিন্ন মাত্রা দিয়েছেন তারা। বিদেশি হোস্টের পরিবর্তে দেশীয় প্রতিভাকে অগ্রাধিকার দিয়ে সিলেট স্ট্রাইকার্স দলের সাথে রেখেছিল চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরীকে। ফরচুন বরিশাল দলের হোস্ট হিসেবে কাজ করেছেন নুসরাত জারিন। প্রাপ্তির মাঝে কয়েকটি ঘটনা জন্ম দিয়েছে বিতর্কে। অস্বাভাবিক সংখ্যক হোয়াইট বল এবং নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট সংখ্যক রান আসার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়েছে। এবারের বিপিএল এ কিছু ম্যাচে স্পট ফিক্সিং এর সন্দেহ উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট 8টি নির্দিষ্ট ম্যাচের ওপর তদন্ত করছে, যেখানে একাধিক দলের নাম রয়েছে। সেই সাথে দুর্বার রাজশাহী দলের মালিকানা নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ ছিল। শুরুতে ফ্র্যাঞ্চাইজি ফ্রি জমা দেওয়া নিয়ে জটিলতা, এরপর খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কয়েক দফা সময় নিয়েও খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করায় সমালোচনা হয় এই দলটিকে নিয়ে। অর্ণবাপী, 71। গুলশান ইউথ ক্লাব মাঠে 4 ছক্কার বৃষ্টিতে উদযাপিত হলো পার্টেক্স গ্রুপের ক্রিকেট উৎসব। প্রতিষ্ঠানটির 5টি কমপ্লেক্স 4 দিন ধরে অংশগ্রহণ করে জমকালো টুর্নামেন্টে, যেখানে ফাইনালে পার্টেক্স ডেয়ার ডেভিলকে 10 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাম্বার কিংস। কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে দরকার এমন ক্রীড়া উৎসব। মেদিনাইমের রিপোর্ট। মিরপুরে যখন বিপিএল ফাইনালের আমেজ, গুলশান ইউথ ক্লাব মাঠে তখন অ্যাম্বার কিংসের উইনিং ল্যাব। মাথায় বাহারি সব ক্যাপ, তারকা আর দর্শকদের ক্ল্যাপ। ঢাকার 2 প্রান্তে 2 জমজমাট লিগ। ছুটির দিনটা ক্রিকেটময়।
5 দলের টুর্নামেন্টে 4 দিনের লড়াই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাইকে হারিয়ে ফাইনালে অ্যাম্বার কিংস ও পার্টেক্স ডেয়ারডেভিল। বিগ ফাইনালে যে জিতবে তারই 9 লাখ টাকা জয়ের হাতছানি। ক্রিকেটাররা মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উঠতে চায়। 12 ওভারের ম্যাচে আগে ব্যাট করে মাত্র 84 রানে গুটিয়ে যায় ডেয়ারডেভিল, কিন্তু এর চেয়ে ভালো খেলার ক্যাপাবিলিটি রাখে দলটা। কিংসের দারুণ বোলিংয়ে যেটা সম্ভব হয়নি। বাদ্যের তালে তালে জায়ান্ট স্ক্রিনে সবাই মন খুলে খেলা দেখেছে। চারদিকে হই হই, বল গড়াইয়া গেল কই। ইব্রাহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে মাঠের চারদিকে ছড়ালো এমনই ত্রাস। 10 উইকেটে ফাইনাল জিতে নিয়ে চ্যাম্পিয়ন অ্যাম্বার কিংস। বাউন্ডারি মেরে ম্যাচ উইন্স। মাঠে দর্শকদের ছুট। খুব অত্যন্ত ভালো লাগছে। আমরা কতবার রানার আপ হয়েছি, অল্পের জন্য হেরে গেছিলাম, কিন্তু আমরা এবার টিম স্পিরিট নিয়ে সারা 1 বছর আমরা প্র্যাকটিস করেছি। ব্রিটিশের সাথে আমরা জেনিসকে পরাজয় করে আমরা জয়লাভ করেছি। 6 ম্যাচে খেলে 4 ইনিংসে ব্যাটিং করে আমি 224 রান করি 300-র উপরে স্ট্রাইক রেটে। আর বোলিংয়ে আপনার 6 ম্যাচে একটা ছয়ও খাইনি, 12টা উইকেট পেয়েছি। মূলত এটা পার্টেক্স গ্রুপের আওতাধীন 5টি কমপ্লেক্সকে একত্র করার প্রচেষ্টা। অফিস কর্মীদের সেকেন্ড হোম। প্রতিটি অফিসে দরকার বন্ডিং আর রিল্যাক্সেশন। সেজন্যই দ্বিতীয়বারের মতো পার্টেক্সের এমন অভিনব আয়োজন। কাজ করতে করতে একঘেয়েমি যেটা লাগে, মনোটোনাস বলি, সেটা আমাদেরকে অ্যাবসলিউটলি ফ্রি করে দেয় এবং আমরা পরের দিন আরও বেশি ডাইনামিক হই। পুরস্কারের পাহাড় নিয়ে যেন বসেছিল ক্রিকেট উৎসবটি। প্রাইজ মানির চেয়ে বোনাসই পেয়েছেন বেশি। 9 লাখ টাকা পেল বিজয়ী দল। পার্টেক্স গ্রুপের মালিক 5 ভাই ফ্যামিলি নিয়ে মাঠে মেতেছিলেন এই ক্রিকেট উৎসবে। এক তো হচ্ছে শরীর চর্চা হচ্ছে, তার মাধ্যমে একে অপরের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠছে। তার উপরে আমরা আবার তাদেরকে একটা ইন্সপায়ার করা হচ্ছে যে কোম্পানিতে থেকে কোম্পানির জন্য, কোম্পানির স্বার্থে যাতে আরও অনেক কাজ করে কোম্পানিকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে পারে। দেশের প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে এমন ক্রীড়া উৎসব হলে নিশ্চিতভাবেই বুস্ট আপ করবে কর্মীদের। মেহেদী নাইম, 71। পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। বন্ধুর এই সিদ্ধান্তের পর তাকে পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগের মাধ্যমে দুজনের বন্ধুত্বের বন্ধনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আবেগঘন বার্তা। খালেদ জামিলের রিপোর্টে বিস্তারিত। একটা সেলিব্রেশন কয়েকটা প্রজন্মের কাছে আইকনিক হয়ে ওঠে কখনো কখনো। একজন বন্ধু পাশে থেকে যোগান দিয়ে যায় ইতিহাস রচনার রং বেরঙের এলিমেন্টস। তবে মহাকাল কিংবা সময়ের স্রোত পাশে থাকা বন্ধুকে দূরে ঠেলে দেয় কখনো কখনো সারা জীবনের জন্য। মার্সেলো ভিয়েরা আর ক্রিস্টিয়ানো রোনালদোর বন্ধুত্বের গল্পটা এমনই। ব্রাজিলিয়ান লেফট ব্যাক CR7-এর সাথে মিলেমিশে রূপকথার গল্প লিখে গেছেন ইউরোপিয়ান ফুটবলের 9টা সিজন। দুজনের মধ্যে গড়ে উঠেছিল এক অটুট বন্ধুত্ব। তাই তো পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা যখন মার্সেলো দিয়েছেন, নিজের জন্মদিন পালনের ব্যস্ততার ফাঁকে সোশ্যাল হ্যান্ডেলে বিশেষ বার্তা দিতে একদম ভুলে যাননি রোনালদো। প্রিয় বন্ধুকে নিয়ে অবশ্য বেশ আবেগঘনই হয়েছেন পর্তুগিজ তারকা। রোনালদো বলছেন, মার্সেলো কেবল তার টিমমেটই ছিল না, বরং তার চেয়ে বেশি কিছু। সে কেবল একজন বন্ধু নয়, বরং ফ্রেন্ড অফ লাইফ। কথাটার বাংলা ভাবানুবাদ যে কেউ যে কোনোভাবে করে নিতে পারেন। মার্সেলো রোনালদো বন্ধুত্বের ভিত্তি সান্তিয়াগো বার্নাবুতে। রিয়াল মাদ্রিদের জার্সিতে যে 9 সিজন ছিলেন, অসংখ্য অর্জনের পরিসংখ্যান আওড়ানো অপ্রয়োজনীয়। কেবল একটা মাইলস্টোনের কথা বললেই বাকি সব হয়ে উঠবে দিনের আলোর মতো পরিষ্কার। হেড কোচ জিনেদিন জিদান আর কার্লো আনচেলোত্তির অধীনে তারা এক হালি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিলেন। মার্সেলোর বিদায় বেলায় রোনালদোর সেই বিশেষ বার্তায় সেসবের ইঙ্গিতও ছিল। CR7 বলছেন, দুজনের বছরের পর বছরের সাফল্য, জয় এবং ভোলা যায় না এমন অনেক মুহূর্ত। কথাটা তো রোনালদো বললেন, তবে যেটা বলেননি তা হলো সাফল্যের সাথে মার্সেলো রোনালদো ভাগাভাগি করেছেন কঠিন সময়ের ব্যর্থতার দিনগুলো। মানুষ তো দেবতা নয়, সাফল্যের সাথে হাত ধরাধরি করে তার জীবনে তাই আসে ব্যর্থতা, বিদায় আর বিচ্ছেদ। রোনালদো মার্সেলোর মধ্যেও দূরত্ব বেড়েছে। CR7 রিয়াল ছেড়ে গেছেন ইউভেন্টাসে, সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে সৌদি আরবের বর্তমান ক্লাব আল নাসর। ওদিকে মার্সেলো 2022-এ রিয়াল ছেড়ে এক সিজনের জন্য নাম লিখিয়েছিলেন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে। সেখান থেকে ফিরে গেছেন নিজের দেশ ব্রাজিলে, জয়েন করেছেন ক্লাব ফ্লুমিনেন্সে। ওখানেই ইতি টানলেন ক্যারিয়ারের।
36 বছর বয়সে বিদায় নিলেন মার্সেলো। ওকে দেখে রোনালদো হয়তো নিজের কথাও ভাবছেন, বয়সটা 40 হয়ে গেছে। ফিটনেস আর পারফরমেন্সের অবতার হলেও সেই পুরনো কথা আবার বলতে হয়, মানুষ দেবতা নয়, তাকে থামতে হয়। রোনালদোকেও প্রিয় বন্ধুর মতো একদিন থামতে হবে নিশ্চয়। খালিদ জামিল, 71। ভিন্ন মাঠ, ভিন্ন প্রতিযোগিতা, তবে 12 দিনের ব্যবধানে আবারও ভালেন্সিয়াকে গোল বন্যায় ভাসালো বার্সেলোনা। স্প্যানিশ কোপা দেল রেতে তাদের হোম গ্রাউন্ডে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ফার্স্ট হাফে দারুণ এক হ্যাট্রিক করেছেন ফেরান তরেস। ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং মোডে খেলতে থাকে বার্সা, বল দখলে ছিল তাদের আধিপত্য। ফল পেতে দেরি হয়নি, 3 মিনিটেই ফেরান তরেস গোল করে এগিয়ে দেন কাতালানদের। ম্যাচের 17 মিনিটে পান নিজের 2 নম্বর গোলের দেখা। 23 মিনিটে গোল করেন বার্সার স্প্যানিশ মিডফিল্ডার ফর্মিন লোপেজ। 30 মিনিটে হ্যাট্রিক পূরণ করেন তরেস। ফার্স্ট হাফে হয়নি আর কোনো গোল, দ্বিতীয়ার্ধেও তেমন সুবিধা করতে পারেনি ভালেন্সিয়া। 59 মিনিটে লামিন ইয়ামালের গোলে ব্যবধান বাড়ে কাতালানদের। এই জয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠে গেছে হ্যান্সি ফ্লিকের দল। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।